ইরদা নবারুণ সংঘের পরিচালনায় শীতলা ও কালীপুজো উপলক্ষে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ইরদা নবারুণ সংঘের পরিচালনায় শীতলা ও কালীপুজো উপলক্ষে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পটাশপুর বিধানসভা এলাকায় বিভিন্ন স্থান থেকে প্রায় 90 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে একাধিক ব্লাড ব্যাংকের কর্মীরা। এই শিবিরে মহিলা রক্তদাতাও ছিল চোখে পড়ার মতো। রক্তদানকারীরা এই শিবিরে অংশগ্রহণ করতে এবং একটি উদ্দেশ্য তাদের রক্তদান করতে পেরে আনন্দ প্রকাশ করেন। আয়োজক সংস্থার সম্পাদক পবিত্র জানা জানিয়েছেন, প্রচণ্ড গরমে মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে ও ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবির। এছাড়াও পুজোর কদিন রয়েছে স্বাস্থ্য শিবির, যাত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিদ্যুৎ কুঁয়র, সম্পাদক পবিত্র জানা, সদস্য রঞ্জন দাস, অমিত মাইতি, আশিস কুঁয়র। আমার নাম মিতা ভূঁইয়া। আজকে রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন, কি বলবেন? রক্ত দিতে আসি, আমার রক্ত দিয়ে অন্যের প্রাণ ওই জন্য রক্ত দিতে আসি। আর অন্য অন্য জায়গায় যাচ্ছি প্রত্যেক বছর। কত বছর রক্ত দিচ্ছেন? 8-10 বছর। এছাড়া আর কোথায় কোথায় রক্ত দেন? সিমনায় হয়েছিল দিয়েছি, তারপরে বিভিন্ন জায়গায়। আমাদের এখানে পরিবার খেলায় সেখানে দিয়েছি। রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আমি প্রত্যেক বছর এই সময় হইলে আমার সময় হয়ে যায়, আমাকে বলতে হয় না, আমি এখানে চলে আসি। আগামী বছর হলে কি আবার আসবেন? হ্যাঁ, আবার আসছি। শরীর দেখছি আবার। আমি নবারুণ সংঘের সম্পাদক। আজকে দেখলাম রক্তদান শিবির করছেন, হঠাৎ করে রক্তদান জন্য উদ্যোগ নিলেন কেন? না, আমরা হঠাৎ করে নই, আমরা বিগত 18 সাল থেকে আমরা এই পরম্পরা চালিয়ে রেখেছি, যাতে মানুষের উপকার হয়। এবং পার্শ্ববর্তী 8-10 গ্রাম বা বেশি গ্রাম থেকে মানুষজন আমাদের কাছে আসে, আমাদের কাছ থেকে কার্ড নিয়ে যায়। ওনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, আর ব্লাডের সমস্যা, আমরা এই কার্ড দিয়ে ওনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। এবং যিনারা আমাদেরকে রক্ত দেন, ওনাদেরকেও আমরা চেষ্টা করি কার্ডগুলো হাতে হাতে দিয়ে দেবো, যাতে ওনারা কাউকে গিফট করতে পারেন বা হেল্প করতে পারেন। এবং আমরা ক্লাবের সদস্যরা এটাও চেষ্টা করি ডাইরেক্ট মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়ার। অনেক সময় কী হয়, আমাদের কুপনগুলো শেষ হয়ে যায়, আমরা সরাসরি গিয়েও রক্তটা দিই। এছাড়া সারা বছর কী করে? এছাড়া সারা বছর আমাদের এই মেলার সময়টায় করি, এবং প্লাস বর্ষার সময়টা একটা আমরা স্বাস্থ্য ক্যাম্প রাখি, যাতে আমাদের গ্রামের এলাকা জল জমে যায় যেখানে সেখানে, সেই কারণে যাতে কলেরা, ডায়রিয়া এরকম রোগগুলো আসে না, তবুও চেষ্টা করি ওই সময় একটা স্বাস্থ্য শিবির রাখার। এই সময় যেমন আজকে আছে আবার বিকেলবেলা চক্ষু পরীক্ষা কেন্দ্র, আমরা মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাবো, এবং দাঁতের ডাক্তারও আসবেন। বাকি আমরা সারা বছর খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি, একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করি, প্লাস বাচ্চাদেরকে এই মেলাতে 5 দিন ব্যাপী পুরোটাই খেলাধুলার মাধ্যমে রেখেছিলাম সবাইকে। এইভাবে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর এই সময় যে এখন তো প্রাকৃতিক পরিবর্তন হয়েছে, ঝড় হয় প্রায় বছরে 3 থেকে 4 বার। আমরা সারা রাত জেগে মানুষের বাড়িতে গিয়ে বলে আসি যে আমরা আছি, কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা থাকি। সেই মতো গিয়ে মানুষের কাছে গিয়ে দাঁড়াই। একজনের ঘরও ভেঙে গেছিলো, তার বাড়ি থেকে গাছের ডালা সরিয়ে তাকে পুনরায় আবার যতটা সম্ভব পুনর্ব্যবস্থান করেছি, পলিথিন দিয়ে তাকে আবার সেভাবে ব্যবস্থা করে দিয়ে এসেছি। তার চেয়ে বড়ো কোনো দুর্যোগ এবছর ঘটেনি। আগামী দিনে কী লক্ষ্য আছে? আগামী দিনে লক্ষ্য আছে মানুষের কাছে থাকার, মানুষের পাশে থাকার, যাতে মানুষ আমাদের ক্লাবের প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রাখে আর সবাই আশীর্বাদ করে আমাদের। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।